হ্যালো গাইস, আজকে তোমাদের সকলের জন্য আমি একটা স্ন্যাক্সের ভিডিও নিয়ে এসেছি। সন্ধ্যার নাস্তা বলতে পারো, বা যখনই কোনো মজার কিছু খেতে ইচ্ছে করবে তখনকার জন্য এই খাবারটা। তো তোমরা চাইলে যখন এটা ইচ্ছে বানাতে পারো, অ্যান্ড খুব ইজিলি এটা তৈরি হয়ে যাবে। অ্যান্ড এটার জন্য জাস্ট আমাদের আলুর দরকার। আলু হলেও গোটা রেসিপিটা হয়ে যাবে। তো এখানে আমি গোটা রেসিপিটা তো বলবো না, পুরো রেসিপিটা তোমাদেরকে দেখতে হবে। অ্যান্ড তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। অ্যান্ড তোমরাও রেসিপিটা বাসায় বানালে আমাকে অবশ্যই কমেন্টে এসে জানাবে। তোমরা যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো এবং আমাকে হেল্প করো এরকম আরও অনেক ধরনের ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করো। অ্যান্ড তোমরা যদি এটাকে ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড ফলো করে দিও এরকম আরও নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করতে তোমাদের লাগবে 2টি আলু। আমি এখানে 2টি আলু নিয়েছি, তোমরা চাইলে আরও নিতে পারো। এই আলুটিকে ভালো মতো আমি ছিলে নিয়েছি, ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা তোমরা গ্রেটার বা চাকুর মাধ্যমে গ্রেট করে নিতে পারো, বা ছোট ছোট করে এরকম করে কেটে নিতে পারো। আমি এখানে আলুর যতগুলো জল ছিল সবগুলো ঝরিয়ে নিয়েছি, তাহলে এটা একটু ড্রাই ফর্মে চলে আসবে। এরপরে এটার মধ্যে আমি আটা দিয়েছি, তোমরা চাইলে ময়দা দিতে পারো। তারপর চালের গুঁড়া দিয়েছি। আমি আমার পরিমাণ মতো আটা দিয়েছি, তারপরে যে চালের গুঁড়া দিচ্ছি। এরপরে দিব হচ্ছে আমি একটু হলুদের গুঁড়ো অ্যান্ড মরিচের গুঁড়ো। এগুলো তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ করতে পারো। এটা যাচ্ছে হলুদের গুঁড়ো, এরপর মরিচের গুঁড়ো দেব। আমি প্রথমবার ভিডিও বানাচ্ছি গাইস, এভাবে খাওয়া দাওয়ার ভিডিও আমি কখনো আগে বানাইনি। সো কোনো ভুল হইলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখিও, এবং কোনো সমস্যা হলে আমাকে প্লিজ কমেন্টে জানাইও, তাহলে আমি এটা নেক্সট টাইম ঠিক করে ফেলবো। এরপর এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে আমি একটা ডো বা বড়ার শেপ দিতে পারি। তোমরা যে কোনো শেপ দিতে পারো। এখানে এটাকে ভালো করে সম্পূর্ণটা মেখে নিতে হবে যাতে একটা স্ট্রংভাবে ওটা একে অপরের গায়ে লেগে থাকে, নাহলে খুলে খুলে গেলে পরে তখন বড়াটা আর মজা লাগবে না। সো এখন আমি দেখতেই পাচ্ছ যে বড়াটাকে গোল গোল শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারো, লম্বাও করতে পারো বা আমার মতোও করতে পারো। ঠিক আছে, এখানে আমি কিছু শেপ করে গোল গোল করে করে নিচ্ছি। সো এখানে 1 2 3 4 5 6 মোট 6টা হয়েছে। তো চলো এগুলো ফ্রাই করে নিই এখন। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আই থিঙ্ক আমার একটু বেশি হয়ে গেছে, তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিবে। এখন আমি একটু চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না। ভাই আমি সবসময় রান্না করে আসি না, সত্যি কথা, তাই আমার একটু সমস্যা হইতে পারে। এখন আমি এক এক করে সবগুলো বড়া ছেড়ে দেব, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, আমি বড়াগুলোতে লবণ দিয়েছি, কিন্তু সেটা ক্যামেরায় দেখাতে পারিনি, তাই তোমরা অবশ্যই লবণটা মনে করে দিও। মনে করে না যে আমি দেইনি, কিন্তু আমি দিছি লবণটা। তো প্রায় বড়াগুলোর একদিক ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি আরেক দিকগুলো ভালো করে ফ্রাই হওয়ার জন্য। বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলো বড়া নামিয়ে নিচ্ছি। এই যে এখন আমার সবগুলো বড়া ভাজা প্রায় ডান। এখন আমি আপনাদেরকে একটু ক্লোজ থেকে দেখা দিচ্ছি যে বড়াগুলো কেমন হয়েছে। যাই হোক, আশা করি ভালো হয়েছে, তোমরাও ট্রাই করো। বাই।